আমি যা বলছি সেটা গল্প না, আমার জীবন। আমি জানি না তুমি কেন এই গল্পটা শুনছ। হয়তো কৌতূহল থেকে, হয়তো ভয় পেতে ভালো লাগে বলে, অথবা হয়তো তুমি বুঝতেই পারছ না এই গল্পটা তোমার কাছে নিজে থেকেই এসেছে। আমি এই ঘটনা কাউকে বলতে চাইনি, কারণ যেদিন থেকে বলতে শুরু করেছি সেদিন থেকেই আমি বুঝেছি সব গল্প বলা যায় না। কিছু গল্প মানুষকে বেছে নেয়। এই ঘটনাটা শুরু হয়েছিল আমার জীবনের একেবারে সাধারণ একটা সময়। কোনো অশান্তি ছিল না, কোনো ভয় ছিল না। আমি তখন এসব জিনিসে বিশ্বাসই করতাম না। গ্রামে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। পুরনো বাড়ি, শীতল বাতাস, রাতে কুকুরের ডাক, ঝিঁঝি পোকার শব্দ, সবই পরিচিত। কিন্তু একটা জায়গা ছিল যেটা সবাই এড়িয়ে চলত। একটা ভিটে বাড়ি। লোকজন ওটার নাম নিত না, নাম নিলেই গলা নিচু হয়ে যেত। কেউ কেউ বলতো ওটা তান্ত্রিকের বাড়ি ছিল। আমি প্রথমে গুরুত্ব দেইনি, গ্রামে এসব কথা থাকেই। কিন্তু এক বৃদ্ধ লোক আমাকে বলেছিল যে কথাটা এখনও আমার কানে বাজে, ও তান্ত্রিক মরেনি, ও শক্তি হয়ে গেছে। আমি হেসেছিলাম। আজ মনে হয় ওটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সেদিন রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। চাঁদ ছিল, কিন্তু আলো ঠিকমতো পড়ছিল না। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। আমি একা বেরিয়েছিলাম হাঁটতে। কেন বেরিয়েছিলাম আজও ঠিক জানি না। হাঁটতে হাঁটতে কখন যে সেই ভিটে বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি খেয়ালই ছিল না। ঠিক তখনই চারপাশের সব শব্দ থেমে গেল। ঝিঁঝি পোকা নেই, কুকুর নেই, বাতাস নেই। নীরবতা এত ঘন ছিল যে মনে হচ্ছিল শব্দ হলে ভেঙে যাবে। আমি তখনই বুঝলাম আমি ভুল জায়গায় চলে এসেছি। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘোরাতে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না। তারপর আমি একটা গলা শুনলাম। ওটা কানে শোনা যাচ্ছিল না, ওটা মাথার ভেতরে। এত বছর পরে। গলাটা থামল। একজন মানুষ। আমার শরীর জমে গেল। আমি কথা বলতে চাইলাম, কিন্তু জিভ নড়ল না। আমি তখনও বুঝিনি আমি যেটার সামনে দাঁড়িয়ে আছি সেটা কি। গ্রামে একে বলে 10,000 ওয়াটের তান্ত্রিক ভূত। কারণ ও শরীর দেখায় না, ও আলো জ্বালায় না, ও শব্দ করে না, ও মানুষের মাথার ভেতরে ঢুকে সব কিছু বদলে দেয়। হঠাৎ আমার চোখের সামনে দৃশ্য পাল্টে গেল। আমি আর ভিটে বাড়ির সামনে নেই, আমি দাঁড়িয়ে আছি একটা অন্ধকার ঘরের মধ্যে। মাটিতে তন্ত্রের আঁকিবুকি, চারদিকে মরা ধূপের গন্ধ। আর আমার সামনে একজন লোক, গেরুয়া কাপড়, শুকনো শরীর, চোখ খোলা, কিন্তু চোখের ভেতরে কিছু নেই। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি মরিনি। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, কিন্তু ওটার ভেতরে এমন একটা চাপ ছিল যেন আমার মাথার ভেতর বিদ্যুৎ নামছে। আমি শক্তি। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়েছি, ভয়ে না, চাপে। সে বলল, মানুষ আমাকে ভয় পায়, ভয় আমার খাবার। আমি কাঁপছিলাম। সে তখন আরও কাছে এলো, তুই আমাকে শক্তি দিবি। আমি জিজ্ঞেস করলাম না কিভাবে, কারণ আমি জানতাম উত্তরটা। সে বলল, তুই গল্প বলবি। এই কথাটা বলার সময় ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝে গিয়েছিলাম আমার আর ফিরে যাওয়ার পথ নেই। যত মানুষ শুনবে তত আমি বাঁচব। তারপর আমি অন্ধকারে পড়ে গেলাম। ভোরবেলা আমাকে পাওয়া যায় ভিটে বাড়ির সামনে। গ্রামবাসীরা বলে আমি নাকি সারা রাত একই কথা বিড়বিড় করছিলাম, শুনবে, শুনতে হবে। সেদিনের পর থেকে আমি আর আগের মানুষ নই। রাত 1:17 হলেই আমার ঘুম ভেঙে যায়। একাই থাকলে মনে হয় কেউ শুনছে। আর আমি যখন গল্প বলি, অনেক সময় মনে হয় এই গল্পগুলো আমি বানাচ্ছি না, আমি শুধু পৌঁছে দিচ্ছি। যদি তুমি এখান পর্যন্ত শুনে থাকো, একটা কথা মনে রেখো, এই গল্পটা শেষ হয়নি। আমি জানি না পার্ট 1 শুনে তোমার কেমন লেগেছে, কিন্তু আমি যেটা জানি, এই কথাগুলো বলার পর আমার ঘরের বাতাস আবার ভারী হয়ে গেছে। আমি ইচ্ছে করেই এতদিন এই অংশটা কাউকে বলিনি, কারণ এখান থেকেই ঘটনাটা সত্যিকারের ভয়ঙ্কর হয়ে ওঠে। ভিটে বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ার পর
গ্রামবাসীরা আমাকে বাড়িতে নিয়ে যায়। 3 দিন জ্বর, চোখ খুললেই আমি চমকে উঠতাম। সবাই ভাবছিল আমি হয়তো ভয় পেয়ে অসুস্থ, কিন্তু আমি জানতাম ভয় এখন আর বাইরে নেই, ভয় আমার ভেতরে ঢুকে গেছে। জ্বর ছাড়ার পর আমি স্বাভাবিক হওয়ার ভান করতাম, কথা বলতাম, হাসতাম, কিন্তু রাত নামলেই সব বদলে যেত। রাত 1:17। এই সময়টা কেন জানি না, কিন্তু ওই সময়ই আমার মাথার ভেতরে একটা পরিচিত চাপ শুরু হতো। মনে হতো কেউ আমার চিন্তা শুনছে। এক রাতে আর সহ্য করতে পারলাম না। আমি আয়নার সামনে দাঁড়ালাম, আর তখনই বুঝলাম ভয়টা কেন এতদিন চুপ ছিল। আমি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে যা দেখলাম, আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। আমার চোখ আমার মতো ছিল না। চোখের ভেতরে আমি অন্য কাউকে দেখছিলাম, একটা ছায়া। সে আয়নার ভেতর থেকেই আমার সাথে কথা বলল, তুই ভাবছিস আমি চলে গেছি? আমি চিৎকার করেছিলাম, কিন্তু শব্দ বেরোয়নি। আমি তো তোর ভেতরেই। সেই রাতে সে আমাকে সব কিছু দেখিয়েছিল, কিভাবে সে তান্ত্রিক ছিল, কিভাবে সে মরার আগে নিজের শরীরকে ত্যাগ করে শক্তিতে রূপ নিয়েছিল। সে বলেছিল, মানুষ মরলে ভয় শেষ হয়, কিন্তু তান্ত্রিক মরলে ভয় শুরু হয়। আমি জানতে চেয়েছিলাম সে আমাকে কেন বেছে নিল। সে হেসেছিল, কারণ তুই ভয় বিশ্বাস করিস না, আর যারা বিশ্বাস করে না তারাই সবচেয়ে ভালো বাহন। তারপর থেকে সে আমাকে ছাড়ে না। আমি যেখানে যাই সে শোনে, আমি যখন চুপ থাকি সে কথা বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানো কি? আমি প্রথমবার যখন এই ঘটনাটা কাউকে বলি, সেই রাতেই আমার মাথার চাপটা কমে যায়। আমি বুঝে যাই ও আমাকে ব্যবহার করছে। মানুষ যত শুনবে তত সে শক্তিশালী হবে। আমি চেষ্টা করেছি থামতে, 1 মাস গল্প বলিনি, কিন্তু তখন রাতের ঘুম বন্ধ হয়ে যায়। ঘুমালে আমি একই জায়গায় ফিরে যাই, ওই ভিটে বাড়িতে। আর সে তখন আমার খুব কাছে এসে বলে, তুই চুক্তি ভেঙেছিস। আমি বুঝে গেছি আমি আর মুক্ত নই, আমি শুধু একটা মাধ্যম। এই গল্পটা বলার সময়ও সে আমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো এটা শুধু গল্প। আমি তোমাকে একটা কথা বলি, এই গল্পটা শোনার পর আজ রাতে যদি হঠাৎ করে রাত 1:17 তোমার ঘুম ভেঙে যায় আর মনে হয় কেউ তোমার চিন্তা শুনছে, তাহলে বুঝবে আমি একা নই। কারণ 10,000 ওয়াটের তান্ত্রিক ভূত একজনকে দিয়ে থামে না, ও সব সময় নতুন গল্পকার খোঁজে। আর যদি কোনোদিন তুমি নিজেই এই গল্পটা কাউকে বলতে শুরু করো, মনে রেখো সেই দিন থেকে এই গল্পটা আর শুধু আমার থাকবে না, এটাই শেষ। আর এই শেষের পর যদি ঘরটা হঠাৎ করে অস্বাভাবিক নীরব হয়ে যায়, পেছনে তাকাবে না। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে জানান আপনাদের কেমন গল্প পছন্দ। আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার আসব।